আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ। রউফ এন্ড এগ্রোতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে আপেল থেকে আপেলের চারা তৈরি। আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলুন দেখে নিই কিভাবে আপেল থেকে চারা তৈরি করা যায়। প্রথমে আপেল নিতে হবে একটি, এই যে এরকম একটি আপেল নিব। তারপর এটাকে কাটবো, কেটে বীজ বের করবো এখান থেকে। তারপরে এই আপেলটাকে আমরা কাটবো, কেটে এখান থেকে বীজ বের করবো। বীজ ভালোভাবে কাটতে হবে যেন বীজে চাকু না লাগে, যেইভাবে বীজগুলো যেন না ছিঁড়ে যায়। এটার ভিতরে অনেকগুলো বীজ আছে। আমরা বীজগুলো পেয়ে গেছি, আপেলের বীজ। আপনারা দেখতেই পাচ্ছেন আপেলের বীজগুলো। এবং বীজগুলো যেন অঙ্কুরোদ্গম হয় সেই জন্য আপনাকে একটা পেটি ডিশ নিতে হবে এবং একটা টিস্যু নিতে হবে। যদি বাসায় পরিষ্কার কাপড় থাকে সেটা নিলেও চলবে। তারপর টিস্যুটিকে এইভাবে আমরা বাস করব, বাস করে সেখানে বীজগুলোকে রাখবো। টিস্যুতে বীজগুলো রাখা শেষ হলে তো আমরা পেটি ডিশে সেটা সাজিয়ে এইভাবে রাখবো। আর পেটি ডিশে হালকা একটু পানি দিয়ে নিব যেন বীজগুলো একটু ভিজা থাকে এবং টিস্যুটা ভিজা থাকে। আর বেশি পানি দিব না যেন একদম নষ্ট না হয়ে যায়। এমনভাবে পানি দিব যেন টিস্যুটা ভিজা থাকে, যে বেশি পানিতে বীজগুলো যেন আবার চুয়ে না যায় বা টিস্যু যেন একদম ছিঁড়ে না যায়। হালকা অল্প একটু পানি দিতে হবে। এই পেটি ডিশে রেখে তারপর পেটি ডিশটাকে একটা প্লাস্টিকের বক্স, ছোটো বক্সে আমরা রেখে দিব এয়ার টাইট করে কিছুদিন। এবং 15 দিন পর আমি প্লাস্টিকের বক্সটা খুলি, প্লাস্টিকের বক্স থেকে পেটি ডিশটা বের করি। পেটি ডিশটা বের করে তারপর টিস্যুটা দেখি যে কী অবস্থা। আসলে দেখা যাচ্ছে যে চারা বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে এবং খুব ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। এবং আরও 1 দিন বা 2 দিন আগেই এটা হয়ে গেছে, বা আরও 2-1 দিন আগে দেখতে পারলে ভালো হইতো। তো অফিস মাঝখানে বন্ধ ছিল শুক্র শনি, এই জন্য আমি আসলে করতে পারি নাই। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন 12 থেকে 15 দিনের ভিতরেই এইভাবে যদি করেন তাহলে বীজগুলো আপনার অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো অঙ্কুরিত বীজগুলো তো এরকম আমি একটা ছোট প্লাস্টিকের টব নিয়েছি এবং এখানে আগে মাটি ভরাট করা ছিল এবং সেই মাটিতে আমি বীজগুলো রোপণ করব। তো টবের মাটিগুলোকে ঝরঝরা করে নিতে হবে। তারপর আঙ্গুলের মাথা দিয়ে এভাবে আলতো করে আপনি বীজগুলো রোপণ করবেন। আর বীজগুলো রোপণ শেষ হলে অল্প করে টবে পানি দিয়ে দিব। বেশি পানি দিবেন না, একদম অল্প করে পানি দিয়ে দিবেন। তারপর প্লাস্টিকের ছোটো টবটি এমন জায়গায় রাখতে হবে যেন বেশি রোদ না থাকে আবার অন্ধকারও না থাকে, এমন একটি জায়গায় রাখতে হবে। এই তো দেখুন তার 3 দিন পরে আপনার গাছগুলো বের হওয়া শুরু হয়েছে এই ছোটো টবের ভিতরেই। এটা 3 দিন পরের, বপনের 3 দিন পরের গাছ আর কি। এটা 5ম দিনের গাছ আর কি। 5ম দিনে টবে এরকম হয়েছে এবং এটা 7 দিনের গাছ। দেখুন প্রতিদিনই অল্প করে পানি দিবেন, বেশি পানি দিবেন না যেন গাছে গুঁড়া পচে না যায়, একদম অল্প। আবার যেন টবটা যেন শুকনা না থাকে সেজন্য অল্প করে পানি দিবেন। আপেলের বীজ থেকে কিভাবে চারা হয় সেটা দেখলেন। আর এটা হচ্ছে আপনার 10 দিনের গাছ, 10 দিনের চারা। তো খুবই সুন্দর হয়েছে এবং হেলদি চারা। তো এই প্রসেসে আপনারা আপেলের চারা উৎপাদন করতে পারেন। এটা হচ্ছে 15 দিনের চারা। 15 দিনে একদম চারা দেখুন সুস্থ সবল এবং খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেই এভাবে আপেল থেকে আপেলের চারা উৎপন্ন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।